ওয়েলকাম টু গ্লোবাল ক্রিপ্টো বাংলা। দেখুন, লাস্ট 2-3 দিন ধরে যদি আপনি দেখেন মার্কেটে, বিশেষ করে ক্রিপ্টো মার্কেট যদি আপনি দেখেন, ক্রিপ্টো মার্কেটে একটা উপরের থেকে বড় কারেকশান, বড় ফল, যেরকম কারেকশান কোভিড-19 সময়ও হয়নি। দুদিনের মধ্যে বিটকয়েনের মতো একটা স্টেবল কয়েন, যেখানে প্রায় 25%, 30%-এর মতো ফল হয়েছে। ইথেরিয়াম মোর দ্যান 30%, বিটকয়েনের 20%-এর বেশি ফল হয়েছে, ইথেরিয়াম মোর দ্যান 30%। এছাড়াও সোলানা বা বাকি যে কয়েনগুলো আছে, যেগুলোকে স্টেবল কয়েন বলা হয়, বাট অ্যাকচুয়ালি স্টেবল কয়েন হিসেবে আপনি বিটকয়েনকে বলতে পারেন। বাকি যে মিম কয়েনগুলো আছে সেখানে ড্রাস্টিক্যালি 30, 40, 50% মতো কারেকশান হয়ে গেছে দুদিনের মধ্যে। এমন কি ঘটলো দেখুন, এইসব ঘটনা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ, কানাডা এবং মেক্সিকোর উপরে যে ট্যারিফ লাগিয়েছিল 1 তারিখে লাগাবে বলেছে ট্যারিফ। তো ট্যারিফ কি, ট্যারিফ নিয়ে ডিটেলস আমি ডিসকাস করেছি আপনাদের নিফটি ব্যাংক নিফটি অ্যানালিসিস ভিডিওতে, আরেকটা চ্যানেলে। আপনারা যারা এখন ওটা দেখেননি তাহলে ওটা দেখে নিতে পারেন। তো তার জন্য আমাদের টোটাল ক্রিপ্টো মার্কেটে একটা বড় ফল আমরা দেখেছি। এবং তারপরে দেখুন, স্যাটারডে সানডে জেনারেলি ক্রিপ্টো মার্কেট মোটামুটি একটা ছোট রেঞ্জের মধ্যে থাকে। সেখানে এই স্যাটারডে সানডেতে যারা ক্রিপ্টো হোল্ড করেন, যারা ক্রিপ্টো মার্কেটে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, তাদের পোর্টফোলিও 30-40% ডাউন হয়ে গেছে। এবং যারা ফিউচারে কাজ করেন, হয়তো 20x, 30x বা 10x, 5x লিভারেজে, দেখুন 20% ফল হওয়া মানে, যদি ফল হয়ে যায়, যদি কারোর লিভারেজ থাকে 10xে, তাহলে কিন্তু তার যে অ্যাকাউন্ট লিকুইডেশন হয়ে যাবে। দ্যাট মিনস তার অ্যাকাউন্টের 100% যখনই হয়ে যাবে তখন সে লিকুইডেশন হয়ে যায়। তো সেক্ষেত্রে অ্যাকাউন্টে তার পজিশান ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি। এরকম যদি দেখেন টোটাল ওয়ার্ল্ডে প্রায় $2 বিলিয়ন, যেখানে ক্রিপ্টো মার্কেট কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে গেছে লাস্ট দুদিনে। যেখানে ক্রিপ্টো মার্কেটের যে সাইজ ছিল, ক্রিপ্টো মার্কেটের সাইজ আমাদের ইন্ডিয়ান ইকোনমির সাইজের সমান প্রায়, এবং সেটা অর্ধেকের কাছাকাছি চলে এসেছিল। যেখানে বিটকয়েন 1,09,000 থেকে মোটামুটি ধরুন 1,05,000 ছিল, সেখান থেকে 1,05,000 থেকে 91,000। যেখানে ইথেরিয়াম 3200-3300 লেভেলের কাছে ট্রেড করছিল, সেখান থেকে আজকে ইথেরিয়াম 2200 লেভেলে, মানে 1000 পয়েন্ট ইথেরিয়াম, মানে হচ্ছে যার ভ্যালুয়েশন 3200 থেকে প্রায় মোর দ্যান 30%। সোলানা 190, তার থেকেও কম, যেখানে ট্রেড করছিল সোলানা 250-260 কাছাকাছি। তো এই যে ফল হয়েছে, এই ফল হওয়ার পরে একটা রিলিফ র্যালি মার্কেটে এসছে। তো জেনারেলি একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি ট্রেডিং করেন, আগামী 3-4 বছর আপনার জন্য অ্যাজ এ ট্রেডার, হয়তো বা আপনার শরীর ঠিক নাও থাকতে পারে, হয়তো বা আপনার হার্ডেল হতে পারে, কিন্তু অ্যাজ এ ট্রেডার যদি আপনি মার্কেটে ঠিকঠাক অপরচুনিটি নিয়ে কাজ করতে পারেন, তাহলে এই মার্কেটে কিন্তু আপনি পয়সা বানাতে পারবেন। কারণ মার্কেটে ভোলাটিলিটি থাকবে। আমি ডোনাল্ড ট্রাম্প আসার আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখুন ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি হচ্ছে প্রো মার্কেট, দ্যাট মিনস উনি মার্কেটের আগে চলেন। যখনই মার্কেটের ভ্যালুয়েশন অনেক বেশি হয়ে যাবে, তখন দেখবেন এমন কোনো টুইট আসবে, এমন কোনো নিউজ আসবে, যেখানে মার্কেট সেখান থেকে কারেকশান হবে, ফল হবে, আপনি বুঝতেই পারবেন না। আবার দেখবেন একদম সাপোর্ট লেভেলে যখন মার্কেট আসবে, সেই সাপোর্ট লেভেল থেকে মার্কেটে বাইংও আসবে। এটা কিন্তু এই ট্রাম্পের জামানায় চলবে। তো আমি ডিটেলস আবারও বলছি, আমি ডিটেলস এই ট্যারিফ যে বিষয়, মেক্সিকো, কানাডা, চায়না, এগুলো নিয়ে আমি একটা 30 মিনিটের ভিডিও শেয়ার করেছি। আপনারা নিফটি ব্যাংক নিফটি ওই ভিডিওতে আপনারা চেক করতে পারেন, একবার দেখে নিতে পারেন। স্টক স্টাডি বাংলা যে চ্যানেল আছে, আর এই চ্যানেলটা স্টক স্টাডি বাংলা এবং গ্লোবাল ক্রিপ্টো বাংলা একই চ্যানেল। তো আপনারা দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। যদি আপনি ক্রিপ্টোতে ইন্টারেস্ট থাকেন, তাহলে ক্রিপ্টো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নিন। এখানে 2-4টে ভিডিও আসছে, আর আগামী দিনে ভিডিও আসবে। আমি একটুখানি চার্টে দেখে নিই। দেখুন, এই ভিডিওটা আমি ছোটো ভিডিওই বানাবো, বেশি বড় ভিডিও বানাবো না, কারণ বেশি বড় ভিডিওতে আপনারা ইন্টারেস্টেড নন, ঠিক আছে? তো দেখুন, বিটকয়েনে XRP, ইথেরিয়াম, এগুলো লাস্ট 24 আওয়ার্সে এখন যেটা দেখছেন আপনি 2 ঘন্টা আগে যদি দেখতেন, তাহলে দেখতেন 2 ঘন্টা আগে এই যেটা চেঞ্জ এখন দেখছেন, এই চেঞ্জটা কিন্তু 2 ঘন্টা আগে অন্যরকম ছিল। 10%, 5% ফল ছিল লাস্ট 24 আওয়ার্সে। এখন যদি আপনি চার্ট দেখেন, দেখুন চার্টে গিয়ে আপনি ক্লিয়ার দেখতে পারবেন যে কীভাবে, দেখুন এখানে ভলিউমে গিয়ে আমি যদি শর্টিং করি, তাহলে ভলিউমে এখানে দেখুন বিটকয়েনের যদি চার্ট দেখি, বিটকয়েনের চার্টে লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট এসছে। চলুন আমি এখান থেকে আপনাদের
চার্ট দেখাচ্ছি। আমি এই ল্যাপটপে আমার ডেল্টা এক্সচেঞ্জ খোলা নেই, আমি জেনারেলি ডেল্টা এক্সচেঞ্জে ট্রেড করি। তো আপনারা যদি ডেল্টা এক্সচেঞ্জে ট্রেড করতে চান, ইন্ডিয়ান রেগুলেটরকে মেনে এফআইইউ রেজিস্টার্ড, দ্যাট মিনস ইন্ডিয়ান ফিনান্স দিয়ে এটা রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন। তো মানে ইন্ডিয়াতে লিগাল এক কথায় বলতে গেলে আপনারা এখানে করতে পারেন ক্রিপ্টো ট্রেড, এবং এখানে ক্রিপ্টো আপনি ওন করতে পারবেন না, আপনি ট্রেডিং করতে পারবেন 1x 2x 5x লিভারেজ নিয়ে এখানে কাজ করতে পারবেন। আর পারপেচুয়াল ফিউচার এখানে কাজ হয়। পারপেচুয়াল ফিউচার মানে এর কোনো এক্সপায়ারি ডেট নেই। সেক্ষেত্রে আপনি যদি 1x 2x নেন, সে 1x নিয়ে যদি আপনি হোল্ড করেন, লাইফ টাইম আপনি হোল্ড করতে পারবেন। দ্যাট মিনস ইনভেস্টিংয়ের মতোই, বাট আপনি ওন করতে পারবেন না। ক্লিয়ার? তো ইন্ডিয়াতে এটা এখন লিগাল আছে। তো দেখুন এখান থেকে যদি আমরা দেখি ইথেরিয়ামের লো, আমি 15 মিনিটের চার্ট ওপেন করেছি। যদি 1 ডে চার্ট ওপেন করি, দেখুন স্যাটারডে সানডে ইথেরিয়ামের আমি বেশি আমি যেটা চার্ট ড্র করেছিলাম আপনাদের সঙ্গে সেম ড্র করবো। দেখুন এখান থেকে আমি একটা ট্রেন লাইন ড্র করি, তো ট্রেন লাইনটা যেখানে টাচ করছে এক্স্যাক্টলি সেই লেভেল থেকে ইথেরিয়াম সাপোর্ট নিয়েছে, এবং আমি এই লেভেলে কিছু বাইংও করেছিলাম। ঠিক আছে, পজিশন এখনও চলছে আমার এই লেভেলে, যেখানে হচ্ছে 2200-2300 লেভেলে আমি বাই করেছিলাম, এবং ইথেরিয়ামে এখানে পজিশন চলছে। আর এখন যেখানে ইথেরিয়াম ট্রেড করছে 2700 কাছাকাছি, মানে 2698। ইথেরিয়াম এখান থেকে উপরের দিকে হার্ডেল এখানে দেখা যাবে 2940, 2930। যদি এই লেভেল ইথেরিয়াম ব্রেক করতে পারে, দেখুন 2780, 2790-এর উপরে যদি ইথেরিয়াম সাস্টেন করে, তাও ইথেরিয়ামে ঠিক আছে। বাট উপরের দিকে রিভার্সাল ট্রেড তখনই বলবো যদি এখানে 2980-র উপরে সাস্টেন করে, দেন ইথেরিয়ামে কিন্তু এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। তখন বলতে পারে এই শর্টার টাইম ফ্রেমে এখানে মোটামুটি একটা বটম ফর্মেশন হয়েছে, হয়তো বা শার্প মুভমেন্ট হবে না, বাট 2-1 দিন এখানে মুভমেন্ট হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হবে। এটা পুরো খেলা। যারা লোয়ার লেভেলে মার্কেটে বাই করতে পারেনি তারা কিন্তু এখানে বাইং অপরচুনিটি দেখেছে। কয়েক ঘন্টার মধ্যে যদি আপনি দেখেন, মাত্র যদি আপনি দেখেন, তারা ইথেরিয়ামের মতো দেখুন, যেহেতু আমি ট্রেডিং করছি, তো ট্রেডিং করার জন্য আমার 28%-এর মুভমেন্ট ইথেরিয়ামে। ঠিক আছে, বিটকয়েন যদি দেখেন সেম, দেখুন বিটকয়েনে লাস্ট টাইম যে লেভেল থেকে এখানে বিটকয়েন লো বানিয়েছিল, তার উপর থেকে লো বানিয়েছে, এবং একটা হ্যামার ক্যান্ডেল ফর্ম করেছে এখানে একটা বিটকয়েন। তো বিটকয়েন এখান থেকে এখন চলে 98,800-এর কাছাকাছি, $98,800। তো বিটকয়েন এর উপরে যেখানে ট্রেড করছে, যদি এখানে ক্লোজও দেয়, দেন যদি ওই হাইকে, আজকের যে হাইকে যদি ব্রেক করে, বেশি উপরে যাওয়ার দরকার নেই, ক্লোজ দেয় এর হাইকে ব্রেক করে, দেন এখান থেকে লং সাইডে ট্রেড প্ল্যান করা যাবে। এবং ফাইনালি যদি এখানে 1,08,000-এর লেভেলকে ব্রেক করে, ঠিক আছে, সরি 1,08,000 বা 1,01,000-এর লেভেল যদি ব্রেক করে উপরে ক্লোজ দিতে পারে, তাহলে আমি মনে করবো যে বিটকয়েনের আপাতত এখানে যে বটম, সে বটম মোটামুটি একটা শর্ট টাইম ফ্রেমে হয়ে গেছে। সেক্ষেত্রে আমি ছোটো ছোটো 500-1000 পয়েন্টের জন্য মুভমেন্টের জন্য ইন্টারডে ট্রেড প্ল্যান করব। বিশাল বড় ফল দেখুন এই বিটকয়েনের মতো। এখানে যদি আমি দেখি বিটকয়েন এখান থেকে এখন রিকভারি দিল কত, 7-8%। এবং দেখুন যদি আমি 15 মিনিটের চার্ট ওপেন করি, শার্প রিকভারি কটা থেকে, এটা হয়েছে মোট 8টা থেকে। ইউএস মার্কেট যখন ওপেন হয়েছে, দেখুন আমাদের মার্কেটে একটা এখানে 100 পয়েন্ট 150 পয়েন্ট গিফট নিফটি পজিটিভ সাইডে দেখাচ্ছে। লেটস সি কালকে যখন মার্কেট ওপেন হয় তখন কী হয়, বা রাতে ইউএস মার্কেটে কী হয়। ইউএস মার্কেট যদি আপনি দেখেন, ডাউ জোন্স, ন্যাসড্যাক সব কিন্তু গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে একটা পজিটিভ সাইডে মুভমেন্টই দেখাচ্ছে। লেটস সি কী হয়, কারণ আজকে একটা নিউজ আসার কথা আছে যে ট্যারিফ আর ডোনাল্ড ট্রাম্প লাগিয়েছিল, সেটা নিয়ে একটা কথাবার্তা চলবে। কথাবার্তা এখনও হয়েছে কিনা আমি জানি না, বাট এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটা আমি জানি, মুভমেন্টটা আমি দেখতে পাচ্ছি। তো ট্যারিফ নিয়ে যদি কোনো ফার্দার যদি কোনো ভালো নিউজ আসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা যদি ভিডিও সাপোর্ট করেন, যদি ভিডিও ভালো লাগে, দেন ভিডিও আসবে, আপনাদের জন্য ভিডিও আসবে, চ্যানেল আপনাদের জন্য, আপনাদেরই চ্যানেল। ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, লেভেল শেয়ার করবো আগামী দিনে। দেখুন ডাউ জোন্স 600 পয়েন্ট নেগেটিভে ওপেন হওয়ার পরে এখান থেকে ফুল রিকভারি দিয়ে দিয়েছে 1-1.5 ঘন্টার মধ্যে। 10 মিনিটের চার্ট, এটা ফুল রিকভারি, ক্রিপ্টোতে রিকভারি। ন্যাসড্যাক যদি দেখি, ন্যাসড্যাক দেখুন লোয়ার লেভেল থেকে ফুল রিকভারি। লেটস সেখানে হোল্ড করতে পারে কিনা, বা কী নিউজ আসে সেটা ইম্পর্টেন্ট, দেখা যাক কী হয়, ডিসকাস করবো আপনাদের সঙ্গে। তো বিটকয়েন, ইথেরিয়াম আর সোলানা দেখুন, সোলানা এখন 206-এর কাছে ট্রেড করছে, লো যেটা বানিয়েছে 190-এর কাছাকাছি। সোলানার এখন সাপোর্ট লেভেল 200 থেকে 202-এর লেভেল যেটা আছে, এটা সাপোর্ট লেভেল। এই লেভেলের কাছে এলে এটা বাইং অপরচুনিটি হতে পারে। $1-2 স্টপ লস ইউজ করে এখান থেকে প্ল্যান করা যেতে পারে। ঠিক আছে, এখান থেকে রিভার্সাল দেখাতে পারে। আর যদি আজকের এই লো, যে লোটা 190, বা বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে লো, আজকের যে লো তৈরি করেছিল, যদি ব্রেক করে, তাহলে এখান থেকে আগামী দিনে কিন্তু ক্র্যাশ আসতে পারে।
তো কিডনি বেচে বা জমি জায়গা বেচে সব কিছু বেচে এখানে মার্কেটে টাকা লাগানোর জন্য নয়। মোটামুটি আপনি এখানে দেখে অল্প অল্প স্টপ লসের বেসিসেই কাজ করুন, একেবারে ধরে রাখার দরকার নেই। বাট বিটকয়েন একটা অপরচুনিটি ছিল, দেখুন বিটকয়েন 8%-এর মুভমেন্ট একদিনে দিয়েছে, ট্রেডিং অপরচুনিটি তো ছিল। ইথেরিয়াম 20%-এর মুভমেন্ট দিয়েছে, ট্রেডিং অপরচুনিটি তো ছিল। কী হবে না হবে, কোথায় যাবে না যাবে আমার দেখার দরকার নেই। দেখুন ইথেরিয়ামের কত ভালো এখানে সাপোর্ট লেভেল থেকে একটা সুন্দর সাপোর্ট লেভেল যদি আমি দেখি ইথেরিয়াম, এখানে 4 আওয়ার চার্ট দেখুন, বা যদি আপনি 1 ডে চার্ট দেখুন, দেখুন সুন্দর 1 ডে চার্ট যদি আমি দেখি, একদম ট্রেন্ড লাইনকে ফলো করেছে এবং এক্স্যাক্ট লেভেল থেকে একটা মুভমেন্ট এসছে। ক্লিয়ার? লেটস সি কী হয় এখান থেকে। আপডেট থাকলে শেয়ার করবো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আপনার মতামত থাকলে আপনারা জানাবেন। আর কোনো কয়েন সম্বন্ধে কোনো ভিডিও যদি চান সেটাও আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। আগামী দিনে আমি ট্রাই করবো ভিডিও বানানোর। থ্যাংক ইউ।